মেয়ে হাতটা চেপে ধরে সনকা বলছে, আরে আমি হাতে ধরে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। সনকাকে লক্ষ্য করে বলছে, আমি আর ভালোবাসব না, আর ফিরে যাব না। আমি জানি মা কত সমুদ্র আমাকে পাড়ি দিতে হবে। মনসার সঙ্গে আমার বিবাহ, সনকা এই হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা। বিদায় দাও প্রিয়ে, হাসি ছড়ে আর ফিরে আসব না, আর ভালোবাসব না, আর ফিরে আসব না, আর ভালোবাসব না। যাব বিদায় দাও হাসি বিদায় দাও আর ফিরে। ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ দিলাম। ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ দিলাম। পূজাদেরও লক্ষ্য রেখো, তোমাকে জানালাম। পূজাদেরও লক্ষ্য রেখো, তোমাকে জানালাম। যাবার বেলায় ও সনকা, যাবার বিদায় দাও প্রিয়ে, হাসি ছড়ে বিদায় দাও প্রিয়ে, হাসি ছড়ে। বিদায় সনকা, বিদায় চম্পকবাসী, বিদায় আমার সাধুগুরু বৈষ্ণব। সকলের চরণ ধরে মস্তকে নিয়ে দুলাই মাঝিকে বললাম, দুলাই মাঝি বৈঠাখানে শক্ত করে ধরো। ৭২,০০০ লোকজন সকলকে বেকাই তোলে নি। আমি বিনা ছাড়ছি, এখন যে গানটি গাইছি আপনারা। ওরে বাদামে যারে নৌকায়, আমি রাধা নামের বাদাম তুললাম কেন? ঊর্ধ্ব হইতে গয়ে ধারা, তারে গয়ে ধারা, আর অধ হইতে মতে ধারা, তারে গয়ে রাধা। ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা, এক আত্মা দুই দেহ। ওমা ৩.৫ কোটি নারী, এ তত্ত্ব জানতে হলে যেতে হবে তার বাড়ি। এই ৩.৫ কোটি নারীকে রিসার্চ করে বিজ্ঞানীরা ৭২,০০০ নারীকে বার করলেন। ওই যে ৭২,০০০ নারী, ৭২,০০০ লোকজন নিয়ে এই ৭২,০০০ নারীকে রিসার্চ করে ১৬খানা নারী তৈরি করলেন, সরি ১৪খানা নারী তৈরি করলেন, ১৪ পোয়া মানুষদের। তাহলে এই ১৪খানা এক একটা নারী এক একটা আমার কাস্টের তৈরি। রাধে রাধে। গুরু যদি কৃপা করে এই তত্ত্বটা জানাই, সে দেখলেও দেখতে পারে। আপনাদের মনে প্রশ্ন জানতে পারে, ও কৃষ্ণদা, সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস যদি দেহ বাঁধতে থাকে, তাহলে একটা সিক্রেট দান দিন দেহের মধ্যে থেকে, একটা বিড়ে দেন তিনি, এগুলো দেওয়া যাবে না। প্রশ্ন করি পদকর্তা বলে বলে এগুলো না দেওয়া গেলেও এমন একটা জিনিস দেওয়া যাবে যাকে আম সত্য, আম দেওয়া যাবে না কিন্তু আম সত্য দেওয়া যাবে। এই ১৪খানা নারীকে রিসার্চ করে
তিনখানা নারীকে তৈরি করলেন সর্বশ্রেষ্ঠ। তো সর্বশ্রেষ্ঠ বলতে বললেন এই তিনটে নারীকে, ইরা, পিঙ্গলা, সুষমা। আর সুষমা নারী এই সমস্ত নারীকে আশ্রয় করে কিন্তু চলছে। এরা পিঙ্গলা, সুষমা, ঋচুকুম্ভ, পঞ্চপ্রাণ সহায়তা চলছে। কামনা সরোবর, চতুর্দল পদ্ম, অষ্টদল পদ্ম, স্বাধিষ্ঠান, মোলাহত, অনাজ্ঞা, এই যে অমজ্ঞা চক্র, সহস্র পর 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 ডিঙাটা যাচ্ছে কোথায়? এই দেশ থেকে এই দেশে কালীদহ। ডিঙাটা কি? পিতৃ সত্তা মহাবস্ত। কেউ কালীদহে খেলা করে কিছু নিয়ে আসতে পারে, আর কেউ গিয়ে ওই কালীদহে পুঁজি পাতা হারিয়ে নিজের জীবনটাকে শেষ করে। এই জন্য মা গুরু আশ্রয় করা দরকার অবশ্যই, তাই না রামদা? গুরু আশ্রয় না করলে ওই কালীদহে কখন ঝাঁপ দিতে হবে, কখন নামতে হবে, কালীদহটা কেমন, কালীদহ তত্ত্বটা কি, এর তত্ত্বগুলো জানতে হলে পারে সৎগুরুর চরণ আশ্রয় ছাড়া জানে। ওই আপনার যাওয়া আর আসা, একবার এসেছেন একবার গিয়েছেন, গানের মাধ্যমে যায়। ওরে রাধা নামে ওরে বাদামে তার নৌকায় ওরে তার তরি কি মারা যাবে অকলে দরিয়ায় অংশী বায়ু ধরে না বলে বিনা ছেড়ে দিলাম আমি অংশী বায়ু দূরে যাব গেলে শোনা বিনা ছেড়ে দিলাম সেই কেদারের নদীতে মামা অগ্নি ছেড়ে দিলাম ভাসিতে ভাসিতে নদী আমার পরিবারে ছেড়ে যায় আমার ভাসিতে ভাসিতে নদী পরিবারে ছেড়ে যায় গঙ্গার বুকে গিয়ে করি দর্শন ডিঙা যখন ছাড়া হয় কি গো মায়েরা লক্ষ্য করবেন, ওই ডিঙার মুখ দিয়ে বদর বদর করে শব্দ হয়। রাধে রাধে যাচ্ছে চলে ডিঙায় আমার অকলে দরিয়ায় যাচ্ছে তরি আমার তাদের তরি রে অকুলে দরিয়া গঙ্গার বুকে গিয়ে ধরি দর্শন যায় গঙ্গার বুকে গিয়ে ধরি আমার দর্শন দিয়ে দিল একটা দেখো মন্দির বাবা নয়নে হয়ে দিল শিবায় লেখাই আছে মন্দিরে প্রণাম জানাই বড়দার সামনে গিয়ে চন্দ্রধর দাঁড়ায় আমি মা ধরে না ধরে না বলে উচ্চ স্বরে ডাকি বড় দেখা না তুলে গেল নয়নে পাইতে তোমার ভক্ত আমি তোমার ছেলে আমি বাণিজ্য করতে যাচ্ছি মা
আমার নৌকায় তোমাকে যেতে হবে। দুর্গা বলল তো পাগল, ছেলেরা ভক্তরা যখন বাণিজ্য করে তখন কি মা সেখানে থাকে? আমি বললাম ও মা, আমি কেমন বাণিজ্য করা শিখেছি তোমাকে দেখাবো। রাধে রাধে, শক্তি যতক্ষণ খেলা ততক্ষণ। তাহলে দুর্গা হচ্ছে শক্তি স্বরূপ, দুর্গা শক্তি। তাহলে দুর্গার হাতে যদি আমি বৈঠা খেলা দিই তাহলে আমার কোনো চিন্তা নাই। দুর্গার হাতে বৈঠা খেলা দিয়ে চাঁদ মনের আনন্দে নাচতে লাগলো। হলাহলের দেশে গেল। হলাহল দেশটা কেমন? যে নদীতে সর্বদাই বেশি বাইর হয় গৌর হরি গৌর। ওরে বাগে বুঝে ভাষাও তরি লহবনে করিয়া এখনই আমি কাঁদি বন্ধু তোমার বিহনে। তোমার সঙ্গে গান গাইতে গাইতে এই গানগুলো শিখে ফেলেছি। সত্যিকারের কথা বল, রাগারাগি মারামারি ফাটাফাটি সমস্ত কিছু না থাকলে কিন্তু গান হয় না। কিন্তু ভিতরে থাকে ভালোবাসা। ভালোবাসা দিয়ে বন্ধু কাঁদালে আমার, কেন তুমি করলে বলো প্রেমের অভিনয়? ভালোবাসা দিয়ে বন্ধু কাঁদালে আমার, কেন তুমি করলে বলো, কেন তুমি করলে বলো প্রেমের অভিনয়? ভালোবাসা দিয়ে প্রেমের অভিনয় যখন করলে ধীরে ধীরে চন্দ্রধর কোথায় যাচ্ছে না? হলাহলের দেশে। এগুলো হচ্ছে বাউল গান পূর্ববঙ্গে। আর ছাপান গান ওই আমার সুজনে নাজারে রসিক নাজারে ওই বাগে বুঝে। যারা বাঘ জানে না তারা তরি বইতে পারে। ওই বাগে বুঝে ভাষাও তরি লহমনে ধরি। সাধু সেই দিনে চলে জোয়ার ভাটা তিথি গণে। সাধু চলে সেই না দিনে, সাধু চলে সেই না দিনে, সাধু চলে সেই না দিনে, সাধু চলে সেই না দিনে। অকুল গরি কোন বাদে সেই গেল সাগরেতে গিয়ে করি আমার অমিনি বেজে গেল। কতগুলো কাক, তোমার কাঁকড়া দেখেছেন? কাঁকড়া খাননি? কাঁকড়া কটা হাত পাওয়া? তোমার বয়স বেশি নাই, মাদার বয়স বেশি। কে এটা তোমার শাশুড়ি? বৌদি। এইবার বৌমা দেখতে পারে আমি সামনেই বসে কীর্তন যখন শুনবো ভালোভাবেই শুনবো কি? হ্যাঁ। আর শাশুড়ি গিয়ে হেরিকেনটা টিপ দিয়ে একটা খুঁটি খুঁজছে, মানে হেলাম দিলাতে ঘুমাতে। সারাদিন কবর ফেলা শরীর তো আগেকার দিনে 8-10টা গরু মোষ। শাশুড়ি ঘুমিয়ে পড়ি, কীর্তন চলছে। হ্যাঁ। আর ঘুমালি তো মানুষ হা করে ঘুমায় না, নাক ডাকে। যে পাশে থাকে সে ডাকে, সে ঠিক। এইটাই একটা ছোট্ট কুনো ব্যাং, এটা আছে কি ব্যাং হয়েছে ও শালার ব্যাং। ওই যে হা দেখেছে টুক করে ভেতরে ঝাঁপ করে। লক্ষ্য করবেন কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। এইবার মা শাশুড়ি ঘুমির ঘরে মনে করছে বৌমা আমাকে পান দিয়ে গেল। শাশুড়ি পান খাও বসাতে চিবাতি চিবাতি দুই ঠ্যাং বেরিয়ে গেছে গাল দিতে।
ওই ঠ্যাঙা ঠকছে না, মানে পা গালচিতে বেঁধে গিয়েছে আর ঝটাপটা করছে। ও শাশুড়ি একদম পানটা ঠিক মনে করছে, ঠিক এই জায়গায় নিয়ে আরামছে কীর্তন শেষ। বাতাসা পেয়েছে, যাই দুটো ফল পেয়েছে বৌমা, তাড়াতাড়ি করে কি বলতো মা হেরিকানে দৌড় দেন, চলেন বাড়ি যাই। শাশুড়ি বলছে ও বৌমা তাহলে চলো যাই। দিয়ে বলছে ও মা এই নেন একটা বাতাসা মুখে নেন। দিয়ে বলছো বৌমা তুমি কেবল দিবি যা, তুমি কেমন পান দিয়ে না। দিয়ে বলতো মা গো ও মা কি সর্বনাশ তোমার মুখি ব্যাঙের ঠ্যাং। রাধে রাধে। সাবধান মা, কীর্তনের আসরে বলো, ঝাপানের আসরে বলো, যদি ভালোভাবে লক্ষ্য না করেন তাহলে কিন্তু ওই শাশুড়ি মার মতো ব্যাং চলে গেলে আমরা ঠেকাতে পারবো না। প্রেমে বলো হরি হরি। তাহলে কাকড়ার হাত পা কটা মা? 10টা রাইট, দুটো বড় বড় আর 8টা ছোট ছোট। ওই দুটো বড় বড় হাত দিয়ে যদি কষি ধরে, অনেকে বলে বল শ্রীগাল শিয়াল রব কর আর নাই মাটিতে ঠেকা, ও কাকড়া পালিয়ে না। পদকর্তা বৈষ্ণব কবি বলে বলে কাকড়া ধরে তারা। আপনারা মাঠে যাবেন, ঘাটে যাবেন, দেখবেন নানা রকম গর্ত আছে। কোনটা ব্যাঙের গর্ত, কোনটা সাপের গর্ত, কোনটা গুলি হাঙরের গর্ত, কোনটা ছুঁচুর গর্ত, কোনটা ইঁদুরের গর্ত, বোঝা যাবে কি করি মা? যারা এভাবে রসি, যারা রসের তত্ত্ব জানে, তারা যোগের ঘরে যোগ লাগিয়ে ওই নাকটা ঠিক ওই গর্তের কাছে নিয়ে গেলে বুঝতে পারবে যে এই গর্তটাই যোগ আছে কিনা। আমাদের যোগ ফোগ লাগে না, হলি হলি লম্বন নিবা সারাদিন পাট কাটা শরীর সুইচ বন্ধ কর। তোমার রাস কখন হয়? রাস হয় 12টা, রাত্রি 12টা রাস হয়। রামদা গোষ্ঠ কখন হয়? দিনে মানে 8টা সকালবেলায়। ঠিক। আর আমরা কি করবো? ওই রাত্রির রাস সকালে আর সকালের গোষ্ঠ রাতে। সেই যদি সব সর্বনাশ কি তাই না? হ্যাঁ। তাহলে ওই নাসিকা দ্বারা শ্রীগাল শোকে, শুকার পরে বুঝতে পারে কোন গর্তটায় কাকড়া আছে। আস্তে আস্তে ওই শ্রীগাল লেজটা আঁকাটা করে, রাধে 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 ওই গর্তর ভেতরে ঢোকাই দিয়ে খেলা করে। বলদা কাকড়া দ্বারা তাদের তো প্রতিপত্তি নাই, তারা ওই দেখলে পারে কামড়ি ধরে। আর যারা গুলো আশ্রয় করে যে কাকড়া গুলো আছে ওই গর্তর ভেতরে করলে যত যায় কাকড়া তত তলায় ঢোকে। মাঝখানে শ্বাসটা খেয়ে নেয়। আর আমাদের কি অবস্থা মা? আমরা শ্বাস খাবো কি আমাদের শ্বাসই খেয়ে না। তারা তারপরে বেতন ঘর ওরে শ্রীকালে শ্রীকালে ভাবে করে জলের কাঁকড়া মাগো জলে চলে গেছে। এবার ধীরে ধীরে বিজ্ঞান আমার ওরে চলিতে লাগিল। আমি বললাম যশাই বলে কি হবে গো ভাই? আবার কেন বেঁচে গেল বলো না আমার? এবার যশাই বলে বলে তারা চেক করি চেক। এবার ডুবুরি নেমে গেল ওই না সাগরের ওই জলে। ওইটা খেলা হাত দিয়ে পরীক্ষা করে সারা চোখে ধরিয়েছে বসে। চোখ মায়ার চোখ, চোখে দুই মুক্তি যদি ভাই যাই তো চোখ কোথায় লাগে? ঘা ঘা কাটা পসরা ঘাছামি চোখ সেখানে লাগে। ভালো করে লক্ষ্য করুন কবি ঠোকার খালি চোখ লাগে কোথায়? পুরোনো ঘা। একবার যদি ওই মায়ার চোখ বাবা খাইয়ে রাখতে পারে পুঁজি রক্ত টেনে খেয়ে ওই খা যাবে সেই
ওরে আমি বললাম দশাই বললি তুমি আমার কথা নাও দশাই এই যোগের হাত থেকে রক্ষা পাবো করে বলে কোনো চিন্তা নেই বস্তা বস্তা লবণ ঢেলে দিল চুন ফেলে দিল যোগের মুখে ঘা হয়ে পুড়ে যোগ পালিয়ে গেল এবার তারপরে দেখি আমার ওরে চলিতে লাগিল খানায় আবার লেগে গেল কাম কুমিরে দেখা রাধেরা কাম কুমির থাকে কোথায় কেউ তো নাইট লাইট দেখা যাবে দুবাই থেকে লাইট নিয়ে আসবে ফ্যাশন লাইট ধরাবে হ্যাঁ 12 সূর্য উদয় হলি পরে দেখা গেল দেখি মানে এই কাম কুমির আছে কোথায় জলে নদীতে জলের তলদেশে এই কাম কুমিরের ঘাট থেকে রক্ষা পাবো কি করে বলল অনুরাগের কাঠিমা অনুরাগের কাঠিমা কাঠি যদি আপনার ভিজি থাকে খাপু ভিজি ধরবে ধরে ব্যারেলে তেল ডিজেল পেট্রোলে ছিল রে ভাই ওই জলে ঢেলে দিন জলেতে দেখো বাবা আগুন লেগে গেল একদম আধ্যাত্মিক তত্ত্ব বলো জলে আগুন লাগানো শিখতে হবে তারপরে নিজেকে বাঁচানো যাবে আর আমরা কি করি মা আমাদের সারা রাত্রি ধরে খাপু ভিজি কাটু ভিজি ধরবে আগুন ছেলে খেজুর গাছ কেটেছে মাছ সাউরিয়ে এই যে রস খাবে বাবা বলছে খোকা খেজুর গাছটা খুলে নিয়ে খেজুর গাছ খুলতে বলল বাবাকে বলছে বাবা তুমি নাও বলতে কেন তুমি যা বলতে বাবা মাথা ঘুরছে মাথা তো ঘুরবি সারা রাত ধরে যদি গাছ বইয়ে যায় তাহলে তার মাথা ঘুরবে না এখনকার বৌমাদের যদি বলা যায় ও বৌমা সেই মার গিটি ব্যথাও নেই গ্যাসের পরেও খাওয়া লাগে না আর এখনকার মায়েরা এই শিব বাবা একটা ছেলে মানুষ করারই সময় নেই ছেলে যদি বারবার বলে ও মা 10 টাকা ফোন আসতো আপনারা নাই মানুষ এইবার মা ওর বাবা দিয়ে খেজুর গাছ বাগে তাকিয়ে দেখে উঠবে কি ওর বাবা বলতে সারা ছেলে করিস সারা রাত ধরে গাছ বই অন্তর্জগতে লক্ষ্য করবেন ওর বাবা বলে এই গাছে তোমরা যাবে না তাতে আবার ছেলে গাছ কেটেছে ছেলের গাছ আমি উঠতে পারিনি ফিরে এসে বলছে গোপলা যা সারা ন্যাপলা তুমি যে শুয়ে আসো তোমার সারা হ্যালো সাউন্ড আগে নিয়ে বলো বলতে কেন বাবা বলতে গেলেই বলতে পারবে ও ছেলে কি বলতো বাবা শালা গাছের বীজ ধরি কি তো তাই তো রোজ দিকে তো পাশ দিয়ে দাদু যাচ্ছে বলতো দাদু এই গাছের এই অবস্থা কেন বলছে ভালো করে তাকিয়ে থাকবে ভার কোথায় আর নলি কোথায় কি হবে ভার এক জায়গায় নলি এক জায়গায় সারা রাত ধরে ভারের রস পড়বে কি সারা গাছ ভিজে গিয়েছে ওরে জলে ঢেকে দিলাম সিলিপি মেরে দেখো শ্রীলঙ্কায় পৌঁছালাম এক সিলিপ মেরে শ্রীলঙ্কায় দুই দিকে গেলবো মাঝখানে নদী যেই গিয়েছি মা আর কেশ বলতো নদীর কিনারায় গাছপালা থাকে না ভালো করে লক্ষ্য করবে তার মধ্যে রাক্ষসটা অহংকার করছে মানুষের গন্ধ পেয়ে হাউ মাউ খাও করছে আমি বললাম দুলাই মাঝি কি করবো বলে শোনো বদনে রাম নামে বলো এরা রাম ভক্ত ও মুখে রাম নাম বলো গো জাতি ভব সিংহ পারে গো রামে নামে করো সবে নামে করো সাই
যদি ভগবতী মুখে গান না বলে যদি ভগবতী যারা ছিল রাক্ষস জাতি ওরে মাথা টানো আনো কোথায় বাড়ি ও গো রাজা কইতে পারে আমি বললাম ও গো আমার রাক্ষস জাতি ভাই বলবে এবারে বিদেশকে খবর দিল সেই নানা ভাই নগরে বাড়ি এখানে কেন কিসের জন্য এসছে আমরা আপনার দেশে নাকি সোনা দানা সস্তা তাই একটু বাণিজ্য করতে এসছে বলে আপনার ডিমায় কি বলে ভালো ভালো জিনিস আছে ফল মূল আছে আপনি যেটা জানেন আরও আছে এই সালা চ্যাংমুড়ি কানে এই শালি খবর দিল স্বপ্ন দেখালে বিভীষণ গো বিভীষণ তুমি কার সঙ্গে বাণিজ্য করবা এই লোকটার সঙ্গে ওর ডিঙাতে বিষের নাড়ু বিষের ফল বিচার না করে আমাকে লোহার শিকল দিয়ে বন্ধন করে 80 মণ একটা পাথর বুকের উপর দিয়ে কারাগারে বন্দী করল আমি দুর্গাকে লক্ষ্য করে ডাকছি ওমা হৈমাবতী ওমা সতী আমার জননী আমায় বিপদে পড়েছি মাগো রক্ষা করো আমি বললাম পরীক্ষা না করে তুমি ভক্তকে অ্যারেস্ট করেছো কেন বলে আর বলো না মা মানে দুর্গা বিভীষণেরও ভক্ত মানে বিভীষণও ভক্ত হচ্ছে দুর্গা আর আমিও ভক্ত মানে তাহলে বিভীষণের যেই ওই কথা বলে যে শোনো ও নৌকাটা সার্চ করো এবার অর্ডার না দিলে পারে যার তার নৌকা সার্চ করতে নাই রাধে 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 যতবার করিবে রমণ ততবার নদীরে জন্ম যাওয়া কোথায় সাবধান এখন আর রক্ত জোর আছে শরীরে তেজ আছে যাতা করে বেড়ালাম হিসাব হিসাব একদিন দিতে হবে এইবার বলো ঠিক আছে কারাগার থেকে আমাকে মুক্তি করলো বিভীষণ আসলো রাজন্য বর্গ সবাই সেখানে আছে একটা বুড়ো রাক্ষসকে ওই যে ধনু নারকল দিয়েছে ওমা ওই নারকল দিয়ে দিয়েছে বুড়ো রাক্ষস তো যে কামড় মেরে তার রক্ত বাইর হয়ে গেছে তখন বিভীষণ বলে দেখেন মা এটা কি দেখো মা বলে শোন যা খেতে জানিস নি খেতে যাইস নি নারকল খেতে হলে বলা আগে ছোড়ানো শিখতে হবে রাধে রাধে গুরুর ঘরে কথা নারকল খেতে হলে বলা আগে ছোড়ানো শিখতে হবে ওটা হচ্ছে স্থূল দেশ তারপরে ফাটানো শিখতে হবে ওটা প্রবর্তক দেশ তারপরে ভিতরে সাদা সাদা শাঁস জল ঠিক আছে বললো এগুলো সাধকের দেশ এগুলো সেবার বস্তু আর একটা ওই যে ছিদ্র থাকে তার ভিতরে গোল মতো হয় ওটাকে সারালি পারে সরালি পারে একটা ছিদ্র দেখা যায় বলে একবার আসা একবার যাওয়া ত্রিনয়ন দুটো একটা হচ্ছে জ্ঞান চক্ষু আর দুটো মায়ায় জড়িয়ে আছে আর একটা চোখ সে সহজেই কিন্তু ছিদ্র হতে চায় না এই জায়গায় আছে আর এই দুটো যদি এইটার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে তাহলে গুরু চরণ আশ্রয় করতে হবে তাহলে জ্ঞান চক্ষুর সঙ্গে যদি এই চক্ষু দুটো অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে বাবা ওই নায় বসে আপন মনে ভোজন করতে পারে
যে গানটা গাইছি গানটা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবি আল অসীম সরকারের। তেনার মতো হয়তো হবে না, তবে চেষ্টা করে দেখি। দেশের মানুষ দেশে ফিরে সাথী যারা গেছে তারা রে, আমারা একই সঙ্গে তো কত বন্ধু বান্ধব ছিল, কেউ কেউ চলে গেছে, কেউ কেউ এখনো পড়ে আছে। মায়েরাও কত মা একসঙ্গে এসেছিল, মা কেউ কেউ চলে গেছে, কেউ কেউ এখনো থাকছে। সুজলে নয়া দুজনে মায়া বোঝাই করে মা স্বদেশেতে যাই গো ফিরে। দেশের মান ভাবিতে কত ভালো সাবান মারছি, মাথা হেলা বেলা হয়ে গেলে আবার বারবার মাথা হাসরাচ্ছি, ড্রেসে যদি কাদা লেগে যাচ্ছে বারবার তাকে ধৌত করছে। মা এমন একটা দিন আসবে মা, এই সোনার করি আর সেদিন আপনি ও তো সোনার করি নোনাই হেলো দেশের মানুষ দেশে ফিরে যায় অমন সৌদাগা বিদেশে বাড়িতে পাগল সুখে তুমি বলো না তোমার নাম বলো, তুমি বলো না তোমার ভক্ত বলো। আমি যদি বড় হয় তাহলে তুমি ডুববে না। তিনখানা বন্দি দিয়ে গুরুর নামে ডঙ্কা দিয়ে আমি কালী দহে বিনা দিয়ে বসলাম, দেখা যাক কি হয়। এবার আমার কাছে জিজ্ঞাসা করেছে মা